মানুষের জীবনে সফলতা বয়ে কয়ে আসে না, কারণ সফলতা পেতে হলে কিন্তু অনেক পরিশ্রম ও ধৈর্যের দরকার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ 8টা বাজে আদনানের বাবার সাথে কিন্তু তার অফিসের সরকারি বাসে করে আমরা কিন্তু নগর ভবনে এসে পড়েছি, মানে আমার হাজব্যান্ডের অফিসে এসে পড়েছি দরকারি কাজের জন্য। আমি কিন্তু রোজার একদিন আগেও এসেছিলাম একটা দরকারি কাজে, মানে ব্যাংকের কাজের জন্যই বিশেষ করে আমার এই নগর ভবনে আসতে হয়। তাই মনে করেন যে আমি সেদিন তো এসেছিলাম, কোনো কাজ মানে করতে পারিনি। আজকে আবার এসেছি সম্পূর্ণ কাজটা শেষ করার জন্যই। তা আমি তো নিজে মনে করেন যে 8টা বাজে আমি রওনা দিয়েছি, এসে পড়েছি 8:30টার ভিতরে। তা ব্যাংক খুলবে 9টা 9:30টার দিক দিয়ে। তা এখানে আবার কিছুক্ষণ আমরা বসেছিলাম। আর রোজা রমজানের দিন সকাল সকাল আসলেই ভালো হয়, কারণ গুলিস্তান দিয়ে এত প্রচুর পরিমাণে জ্যাম হয়। আর এখন কিন্তু কি বলবো, মানে ব্রিজগুলোর উপর দিয়েও কিন্তু অনেক পরিমাণে জ্যাম হয়ে থাকে। তাই আদনানের বাবা বলল যে সকাল সকাল চলো, আমার সাথে গেলে তাহলে তোমরা তাড়াতাড়ি যেতে পারবে আর তাড়াতাড়ি আসতে পারবে, ভিড়ে আর পড়তে হবে না, কারণ রাস্তা অনেক জ্যাম হয়। পরে দিয়ে আদনানের বাবার সাথে এসে বললাম, এসে একটা সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম, কারণ আমি যত আসি এই নগর ভবনে আমার কিন্তু ততই ভালো লাগে। এত সুন্দর দৃশ্য, মানে এই জায়গায় একটা সবুজের ছোঁয়া আছে। তাই আমি যখনই আসি না কেন আমি কিন্তু অল্প অল্প করে একটু একটু করে ভিডিও করি। আগেরবার দেখিয়েছিলাম এই গার্ডেনের ভিতরে ঢুকেছিলাম, এত সুন্দর দৃশ্য আর এত ফুল হয়ে আছে। আজকে আর যাইনি, কারণ রোজা রেখেছি, আবার এসেছি, এখন ব্যাংকের কাজ শেষ, তাই এখন চলে যাচ্ছি। তাই একটু মানে যাওয়ার সময় আশেপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে তো দেখেন কি বলবো, মানে ঝর্ণা আছে, তারপর ফুল গাছ, মানে সব রকমের জিনিসই কিন্তু এই জায়গায় আছে। একটা ভালো লাগা কাজ করে। আপনি আসলে মনে যাবে যে একটু এই গার্ডেনের ভিতরে ঢুকি, একটু ঢুকে একটু মানে ভিডিও করি বা ছবি তুলি। অনেকে কিন্তু আসে এই জায়গায়, এসে ভিতরে ঢুকে মানে গার্ডেনের ভিতরে ঢুকে ছবি তুলে তারপর ভিডিও করে নিয়ে যায়। তাই ভালো লাগে কিন্তু এই জায়গাটা, মনোরম একটা পরিবেশ, যে আসে তার কাছেই ভালো লাগে আর ভালো লাগার মতো একটা জায়গা। তা আমি যখনই আসি না কেন আমার কাছে খুব ভালো লাগে, মানে সবুজের দৃশ্য আছে, তারপর ফুল গাছ দিয়ে ভরা। আবার এখানে দেখেছিলাম সেদিন এসে যে সবজিও চাষ করেছে, মানে খুবই ভালো লাগে। এমন একটা জায়গা যদি মনে করেন যে মাঝে মাঝে এসে ঘোরা যায় তাহলে কিন্তু ভালো লাগে। তা আমাদের কাজ তো শেষ হয়ে গেছে। তা আদনানের আব্বুকে বললাম যে দেখো, সেদিন তো আসলাম, এত সুন্দরভাবে গাঁদা ফুলগুলো ফুটেছিল, আজকে কিন্তু অনেক গাঁদা ফুল মরে গেছে। পরে বলল যে এখন তো গাঁদা ফুলের সিজন চলে যাচ্ছে, এই কারণে গাঁদা ফুলগুলো মরে মরে যাচ্ছে। তা আমরা এখন দেখেন এই তো গেটের সামনে এসে পড়েছি, বের হয়ে যাব। আর আদনানের বাবা কিন্তু অফিসে থেকে যাবে। আমি আর আম্মা মনে করেন আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমি আর আম্মা চলে যাব বাসায়, আর আদনানের বাবা মানে থেকে যাবে। আমি আগে কিন্তু এক সময় আসতে পারতাম না গাড়ি দিয়ে, কারণ আমার একটু ভয় ভয় লাগতো। এখন মানে কন্টিনিউ আসি, তো মনে করেন 1 মাসে একবার বা 2-3 মাসে একবার আসি, এই কারণে আমার এখন আর তেমন ভয় লাগে না। আগে তেমন অনেক ভয় লাগতো, কারণ যাত্রাবাড়ির এই জায়গাটা দিয়ে এত প্রচুর পরিমাণে জ্যাম থাকে রাস্তাগুলো পার হতে, কিন্তু এখন আর ভয় লাগে না, কারণ আস্তে আস্তে সাহস বেড়ে গেছে। আর এই তো দেখেন এখন বাসায় চলে যাব। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে দেখেন ভাইরাল তরমুজ নিয়ে তো এসে পড়লাম, কারণ এখন ফেসবুক, ইউটিউব, তারপর শর্ট ভিডিও, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মানে ভাইরাল তরমুজটাই কিন্তু এখন দেখাচ্ছে যে এই তো সামনের এই ছোট মানে মুখটা দেখলে এটা নাকি মনে করেন অনেক লাল হয় আর মানে বাড়তি হয়, তরমুজটা খেতেও নাকি খুব মজা। তা আমি বলতেছি আজকে 2-1 দিন ধরেই যে তুমি যদি আনো তাহলে কিন্তু এরকম তরমুজ আনবা, দেখবো যে লাল হয় কিনা, জানি মুখের অংশটা যদি ছোট থাকে তাহলে নাকি সেই তরমুজটা বাড়তি হয় আর লাল হয়ে থাকে। তা আদনানের বাবাকে আবার বলেছি, পরে দিয়ে তরমুজ তো শেষ হয় না, পরে দিয়ে মনে করেন যে আজকে শেষ হয়েছে, মানে গতকাল শেষ হয়েছে, তাই আজকে নিয়ে আসছে তরমুজটা। তা এটা অফিস থেকে আসার সময় আদনানের বাবা এই তরমুজটা এনেছে। তা
তা আমি আবার দেখছিলাম কেটে যে দেখি ভাইরাল তরমুজ কীরকম লাল হয়। আদনানের বাবা বললো যে দেখো লাল হয় কিনা। আর এই লোক মানে যে লোকের থেকে এনেছে এই লোকটার থেকে কিন্তু আমরা আগেও তরমুজ এনেছি, মানে মিষ্টি ছিল, ভালোই লাল ছিল, ভালোই, খারাপ না। আর এই তো দেখেন ভাইরাল তরমুজটা কিন্তু আমি কেটেই ফেললাম। আলহামদুলিল্লাহ লালও হয়েছে, কিন্তু এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আরও টসটসা লাল ছিল। আর মনে করেন যে অনেক বাড়তি ছিল। দেখেন তরমুজটা খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল। মানে এই কথাটা কিন্তু মিথ্যা না, মানে যা আমি বুঝলাম, কারণ কখনো এরকমভাবে আনিনি, কিন্তু আনলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পড়েছে। এই তো দেখেন। আর এটা কিন্তু একটু মানে বাইলা বাইলা ছিল, মানে খেতে খুবই মজা তরমুজটা, মানে যেরকম চেয়েছি তেমনই হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমি আবার বোঝে নেই তো এত বড় তরমুজ, 7-8 কেজি তরমুজ বড়টা, তাই মনে করেন যে আমি কাটতে যেয়ে এক অংশ মানে বেশি কেটে ফেলেছি, আর এক অংশ ছোট কেটে ফেলেছি। তারপর দিয়ে এই তো ছোট অংশটাই কেটে এখন এই অর্ধেকটা এটা কেটে নেব, আর 2 ভাগ আমি রেখে দেব এই ফ্রিজে। আর এখানে দেখেন আদনানের আব্বু আসার সময় কিন্তু আজকে তার অফিসে মিটিং হয়েছে, তো অনেক কিছু কিন্তু এনেছে, তাই গিফট পেয়েছে, তাই সেগুলো এনেছে। আর এই রুয়াবজা কিন্তু কিনে এনেছে, কারণ আমাদের শুরুতেই মানে রোজা শুরুতেই কিন্তু রুয়াবজা আর ট্যাংটা থাকতো। তা মনে করেন যে এখন আদনানের আব্বু শুধু মানে ট্যাংই এনেছে, রুয়াবজাটা আনেনি। তাই এখন আবার ছেলে আবার কয়েকদিন ধরে বলছে আম্মু মহাপতি শরবত বানাও, কারণ আমার এই মানে মহাবতী শরবতটা আদনানের বাবা আমরা সবাই অনেক পছন্দ করি। তা মহাবতী শরবত বানানোর জন্য কিন্তু রুয়াবজা লাগবে, তাই মনে করেন বলেছি, পরে দিয়ে নিয়ে আসছে। আর আগে তো মনে করেন আমার বাবা একটা আনতো, আদনানের বাবা একটা আনতো, এত প্রেশার পড়তো না, দুজনে মিলঝিল করে নিয়ে আসতো। আর এখন তো মনে করেন বাবা তো আর এই বছর আমাদের মাঝে নেই, তাই সম্পূর্ণ জিনিসই আদনানের বাবার কিনতে হয়। তাই মাঝে মাঝে এক এক সময় একটু চাপ পড়ে যায়, তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সব কিছু আমাদের হয়ে যায়। এই তো দেখ একটা হারপিক দিয়েছে, একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে, তারপর এখানে মগ দিয়েছে, একটা পথের দাবি নিয়ে তাদের একটা মিটিং হয়েছে, তা সেখান থেকে এগুলো দিয়েছে, একটা ছাতাও দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু, বিশেষ করে আমার মগটা আর ছাতাটা খুবই দরকার ছিল, কারণ এখন তো মনে করেন বৃষ্টি বাদলের দিন, তা ছাতাটা খুবই দরকার। তা আছে 2টা, তারপর আরেকটা হলে ভালো হয়। দেখা যায় আদনানের আব্বু একটা নিয়ে যায়, আদনান একটা নিয়ে যায়, তারপর আবার আমিও যদি বাহিরে যাই তাহলে কিন্তু একটা লাগে। তাই বিশেষ করে আমি এই ছাতাটা পেয়ে বেশি খুশি হয়েছি। আর ব্যাগটাও দেখেন এত সুন্দর, মানে চেন সিস্টেম। তাই এখানে খাবার দিয়েছে, তো তাই খাবারের ঝোল পড়ে গেছে, তাই ব্যাগটা আমি ধুয়ে নেব। আর এখানে দেখি যে কি কি দিয়েছে। এখানে দিয়েছে কাচ্চি বিরিয়ানি দিয়েছে, এটা কিন্তু খাসির কাচ্চি, অতএব আমি তো পরে বয়সটা দিচ্ছিলাম, অনেক মজা ছিল। আর তাদের অফিসে মাঝে মাঝে এরকম পার্টি হয়, খাবার নিয়ে আসে, খাবারগুলো কিন্তু খুবই মজা হয়। এই তো দেখেন অনেক কিছু, এখানে ডিম দিয়েছে, একটা কাবাব দিয়েছে, আর ভিতরে 2টা খাসির পিস ছিল। আলহামদুলিল্লাহ খুব মজা করেই খেয়েছিলাম। আর বাসমতি চালের ছিল, আর বাসমতি চালের কাচ্চিটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দিয়েছে ইফতারি আইটেম, প্লাস এগুলো মানে তেমন না, সিম্পলভাবে দিয়েছে, ভালোই দিয়েছে, খারাপ না। এখানে দিয়েছে 2টা বেগুনি, 2টা পেঁয়াজু, আর আছে জিলাপি, বুট, একটা আছে আমের জুস মানে ম্যাঙ্গো জুস, আর একটা আছে পানি, এগুলোই দিয়েছে। আর সাথে শসা দিয়েছে, আর দিয়েছে খেজুর, তাই এগুলোই দিয়েছে এই বক্সটায়। তা আলহামদুলিল্লাহ যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েছে। বেগুনিগুলো আমি আবার হাতে নিয়ে দেখাচ্ছিলাম, কারণ সাইজে অনেক বড় বড় বেগুনি দিয়েছিল, তাই সেগুলোই দেখাচ্ছিলাম, কারণ আমরা করি আর একটু ছোটো, আর এই জায়গায় কিন্তু বেগুনিগুলো অনেক বড়। আর এই তো দেখেন এখানে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলোই দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক কিছুই দিয়েছে। আর এখানে আমার ঘরে পোলাও ছিল, তারপর বিরিয়ানি ছিল, কি বলবো, খাওয়া হয় না রোজা রমজানের দিন। তাই আমি আবার কি করেছি, সবগুলো একসাথে মিশিয়ে আমি আবার খিচুড়ি রান্না করে ফেললাম, কারণ কিছুদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। আর পোলাও বিরিয়ানি হলে এগুলো কিন্তু খিচুড়ি খুবই মজা, তাই মনে করেন ঝটপট করে ঘরে যা ছিল তা দিয়েই খুব সুন্দর করে খিচুড়িগুলো রান্না করে ফেলেছি। আর দেখেন মানে সবগুলো ছিটে খিচুড়ি দিয়ে আমার চুলার অবস্থা 12টার জায়গায় 13টা বাজিয়ে ফেলেছে। খিচুড়ি রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খিচুড়ি কিন্তু অনেক মজা হয়েছে, সবাই খেয়েছে, সবাই মানে আম্মা বলছিল যে অনেক মজা হয়েছে, তারপর আদনানের বাবা, সবাই একসাথে বসছি খাওয়ার জন্য, কারণ ইফতারির পর
হালকা কিছু খেতে কিন্তু ভালো লাগে। তাই ইফতারি অল্প করেই করেছি, আর মনে করেন এই খিচুড়িটা সবাই মিলেই খাচ্ছিলাম। আর বিশেষ করে আমার মানে ইফতারির পর হালকা কিছু খেতে আমার কাছে ভালো লাগে, যেমন একটু জাউ, তারপর আপনার খিচুড়ি, তারপর হালিম, মানে বিভিন্ন রকমের এক একটা কিন্তু মানে নামাজ পড়ে নামাজের আগে তো মানে ইফতারির সময় হালকা যদি একটু ইফতারি খাই, তারপরে কিন্তু একটু নামাজের পরে হালকা পাতলা মানে খেলে ভালো লাগে। একটু স্যুপও রান্না করি আমি মাঝে মাঝে। তা আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেয়েছে, আমিও মজা করে খেয়েছি। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।